ক্ষমতা আসে ক্ষমতা যায়। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের যারা কোটা সংস্কারের আন্দোলন করছিল, আজ থেকে যারা 2018-তে করেছিল, তারাও তখন বলেছিল যে তারা এই আন্দোলনটাকে অরাজনৈতিক রাখতে চায়। আমার মনে আছে যখন নুরুল, রাশেদ, ফারুক এরা আহত হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিল, আমরা দেখতে গিয়েছিলাম। তখনও আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল যে আমরা নাকি উস্কানি দিচ্ছি। আমরা বলতে আমরা যারা রাজনৈতিক দলগুলো। ভাইরে, আমাদের যদি উস্কানি দেয়া শিখতে পারতাম, আপনার মতো উস্কানি যদি আমরা জানতাম, তাহলে বহু আগে আপনি জেলখানায় চলে যেতেন। আমরা উস্কানি শিখতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা নৈতিক সমর্থন দেয়া শিখেছি। আপনি কাকে উস্কানি বলছেন? 7ই মার্চে যিনি ভাষণ দিয়েছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে, এই কথা কি রাষ্ট্রদ্রোহিতা? এই কথা কি উস্কানি? হ্যাঁ, উস্কানি। কারা বলেছিল এটা উস্কানি? পাকিস্তানের স্বৈর শাসকরা বলেছিল এটা উস্কানি। পাকিস্তানের স্বৈর শাসকরা বলেছিল এইটা বাংলাদেশের সংহতি, পাকিস্তানের সংহতি নষ্ট করার ষড়যন্ত্র। কিন্তু আওয়ামী লীগের লোকেরা বলে এটা নাকি স্বাধীনতার সংগ্রাম, এটা নাকি স্বাধীনতার ঘোষণা। তাহলে আজকে আমার ছাত্ররা যখন রাতের বেলায় ওই স্বৈরাচারী সন্ত্রাসী গোষ্ঠী যখন ওই পাকিস্তানি প্রেতাত্মার মতো আমার ছাত্রীবন্ধের উপরে ঝাঁপিয়ে পড়ে, কেন আমরা লড়াই করার জন্য সেখানে যেতে পারবো না? এটা আমাদের অধিকার। শেখ হাসিনা, আপনি উস্কানি দিয়েছেন, ছাত্ররা কখনো এটা বলে নাই আমি কে তুমি কে রাজাকার। আপনার উস্কানির কারণে তারা এটা বলতে বাধ্য হয়েছে। আপনি বলেছেন রাজাকারের নাতিপুতির চাকরি হবে নাকি? খুব ভালো কথা। আমাদের এই প্রশ্ন, আপনার প্রেস সচিবের নাম জানি কি ভাই? হ্যাঁ, নাইমুল ইসলাম খান। উনি কোন কোটায় প্রেস সচিব হয়েছেন? রাজাকার কোটায়। কি বলেন, ঠিক কিনা? তো রাজাকারের কোটা তো আপনি চালু করছেন। আপনার মহাসচিব, দলের মহাসচিব না সেক্রেটারি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনার সম্পর্কে উনার দলের এমপি একরাম সাহেব বলছেন ওবায়দুল কাদেরের বাবা একজন খাস রাজাকার ছিলেন। তো এই রাজাকার কোটা চালু করছেন আপনি, রাজাকারের নাতিপুতিরে চাকরি দেন আপনি, আর কথা বলেন আমাদের বিরুদ্ধে। লজ্জার তো একটা সীমা থাকা উচিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি কিছু কথা স্পষ্ট করে বলতে চাই। মামুনুল হক যখন অ্যারেস্ট হয়েছিল, আলেম ওলামারা যখন আহত হয়েছিল, তখন আমরা দেখেছি সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছে। মামুনুল হককে উদ্ধার করার জন্য গভীর রাত্রে হাজার হাজার ছাত্ররা গিয়েছিল, কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর প্রতিবাদ করে নাই। আলেমদেরকে যখন আহত করা হয়েছিল তখন প্রতিবাদ করে নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, জাহাঙ্গীরনগর, জগন্নাথের ছাত্রীরা যখন আন্দোলন করছে কোটার জন্য, ভাই, কোটার বিরুদ্ধে যে আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন, এই কোটা যদি থাকে মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়, জগন্নাথ থেকে মিছিল বের হয়, কেন হাটহাজারী মাদ্রাসা থেকে মিছিল বের হয় না? কেন পটিয়া মাদ্রাসা থেকে ছাত্ররা বেরিয়ে আসে না? আমাদের এই বিভেদ দূর করতে হবে, এই বিভেদ দূর করতে হবে। ওরা আমাদের জন্য আসে নাই, আমরা ওদের জন্য যাব। ওরা আমাদের দুঃখে কাঁদে নাই, আমরা ওদের দুঃখে কাঁদবো। এই অনুপ্রেরণা, এই শিক্ষা যদি জাগ্রত করা যায়, শেখ হাসিনা একটু আগে রোদ যখন হাওয়া হয়ে গেছে, এখন মেঘ, আপনিও হাওয়া হইয়া যাইবেন।
আমার, আমি প্রফেসর ডক্টর ইউনূসকে আজকে এখান থেকে আহ্বান করছি। আজকে আমাদের ডাক্তার জাফরুল্লাহ নাই, কিন্তু ঠিকই আমাদের ডক্টর শহীদুল আলম এসেছেন, শিক্ষকরা এসেছেন। ইউনূস স্যারকে বলবো, আপনি আগে যে লাইন নিয়েছেন আমরা এটাকে শ্রদ্ধা করি, এটা কারেক্ট, আপনি ঠিক পথে ছিলেন, কিন্তু আজকে আসেন আপনাকেও কথা বলতে হবে। ছাত্রদের পাশে আপনিও দাঁড়াবেন, ছাত্রদের জন্য সবাই দাঁড়াবেন। আমি শুধু কল্পনা করি, যেদিন রাতে, সেই পরশুদিন রাত্রে যখন ক্যাম্পাসগুলোতে মিছিল হচ্ছিল, বাংলাদেশের রাজনৈতিক দল আমাদের কি ব্যর্থতা, আমরা কেন পাড়ায় পাড়ায় একই সময়ে মিছিল বের করতে পারলাম না? যদি আমরা মিছিল বের করতে পারতাম পাড়ায় পাড়ায়, তাহলে দেখতেন ওই বেডরুম থেকে নারীরা, ওই বিছানা থেকে যুবকরা, পুরুষরা এগিয়ে এসে আমাদের মিছিলে সামিল হতো। আমি রাজনৈতিক দলগুলোকে আমাকে সহ বলবো, আবার একটা প্রস্তুতি রাখেন, সময় আবার আসবে, বৃষ্টির সময় আবার আসবে, মেঘ আবার উঠবে, ওই মেঘের সময় মাছ ধরতে হবে, সবাইকে সেই প্রস্তুতি নিতে হবে। আর একটা কথা বলে শেষ করছি, প্রিয় ভাই বন্ধুগণ, এই যে আমি দেখেছি আমাদের কোটা সংস্কারের এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করছেন, তখন আমি দেখেছি রিকশাওয়ালা ভাইরা ওদেরকে টাকা দিয়েছেন, রিকশাওয়ালা ভাইরা তাদের খাবার কিনে দিয়েছেন, পানি কিনে দিয়েছেন। আমি আজকে সকালে নামাজ পড়ে তখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি দেখলাম একদল তরুণ, তারা গাড়ি রেস করছে, প্রাইভেট কার নিয়ে রেস করছে। আমি আজকে ঢাকা শহরের সমস্ত শহরের তরুণ যুবকদেরকে অনুরোধ করব, যারা আজকে বিকেলে কফি শপে আড্ডা দেওয়ার কথা, যারা আজকে বান্ধবীদেরকে নিয়ে